আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মহসিন আলী। টেকনিক লার্ন ইজি ম্যাথের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকে আবারও আমি তোমাদের মাঝে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। সুপ্রিয় শিক্ষার্থী, শ্রেণী নবম দশম বিষয় গণিত অনুসরণী 2.1 সেট ও ফাংশন পর্ব নাম্বার 19। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের মূল বই থেকে অনুশীলনীর উদাহরণ অঙ্কের সমাধান নির্ণয় করাবো। সেক্ষেত্রে আজকে আমি তোমাদের 7, 8 ও 9 নং অঙ্কের সমাধান নির্ণয় করাবো। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি দেখবা এবং তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, ঠিক আছে? তো সুপ্রিয় শিক্ষার্থী, দেখো উদাহরণ 7 বলা আছে ইউনিভার্সাল অফ সেট, তার মানে হচ্ছে সার্বিক সেট সমান 1, 2, 3, 4, 5, 6, 7, এ সেট সমান 2, 4, 6 এবং বি সেট সমান 1, 3, 5 হলে এ কমপ্লিমেন্ট ও বি কমপ্লিমেন্ট সেট নির্ণয় করো। তো সুপ্রিয় শিক্ষার্থী, দেখো সমাধান দেওয়া আছে সার্বিক সেট ইউ সমান কত 1, 2, 3, 4, 5, 6, 7। এ সেট দেওয়া আছে 2, 4, 6, বি সেট দেওয়া আছে 1, 3, 5। সুপ্রিয় শিক্ষার্থী, তো এখানে এ কমপ্লিমেন্ট সেট ও বি কমপ্লিমেন্ট সেট নির্ণয় করো, অর্থাৎ এ কমপ্লিমেন্ট সেট ও বি কমপ্লিমেন্ট সেট নির্ণয় করতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, দেখো এ কমপ্লিমেন্ট সেট সমান, তো এটাকে আমরা পূরক সেট বলি বা প্রাইম সেট বলি। তো সুপ্রিয় শিক্ষার্থী, যখন আমরা কমপ্লিমেন্ট অফ সেট নির্ণয় করব সেই ক্ষেত্রে এ কমপ্লিমেন্ট সেট তার মানে হচ্ছে তোমার ইউ থেকে এ বাদ যাবে। তো দেখো ইউনিভার্সাল সেট বাদ এ চিহ্নের নাম হচ্ছে বাদ। তো দেখো ইউ কত আছে এখানে। তো সুপ্রিয় শিক্ষার্থী, যখনই আমরা পূরক সেট নির্ণয় করব বা প্রাইম সেট বা এটাকে কমপ্লিমেন্ট অফ সেট বলা হয়, তখন আমরা ইউ সেট থেকে এ থেকে জেড পর্যন্ত যে প্রতীকই থাক না কেন, তখন আমরা ইউ থেকে এ বাদ দেবো। যদি বি পূরক থাকে তাহলে ইউ থেকে বি বাদ দেবো, সি থাকলে সি পূরক থাকলে ইউ থেকে সি বাদ দেবো, ঠিক আছে? তো দেখো এ পূরক সেট আছে, সেই ক্ষেত্রে আমরা ইউ বাদ হচ্ছে এ, তার মানে ইউ এর মান কত আছে এখানে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7। তো আমরা এটা লিখে ফেললাম। তো এর চিহ্ন বসাই দিলাম বাদ। তো এ সেট আমরা এখানে এ সেট আছে 2, 4, 6, 2, 4, 6 আমরা বসাই দিলাম। তো দেখো ইউ সেট থেকে এ সেট কিন্তু বাদ যাবে, তার মানে এ সেটের সদস্য ইউ সেটে কিন্তু বিদ্যমান আছে, সেই সদস্যগুলো কিন্তু কি বাদ যাবে। তো দেখো ইউ সেটের মধ্যে থেকে এ সেটের যে সদস্যগুলো ইউ সেটে বিদ্যমান সেই সদস্যগুলো বা উপাদানগুলো বাদ যাবে। তো দেখো এখানে এ সেট আছে 2, 4, 6, তাহলে 2, 4, 6 বাদ দাও, তাহলে এই যে 2 বাদ, তারপরে তোমার 6 বাদ, এখানে 4 বাদ, তাই না? তাহলে থাকবে কি দেখো, থাকবে 1, থাকবে 3, থাকবে হচ্ছে 5। তার মানে ইউ সেট থেকে এ সেট পুরোটাই বাদ। যদি কোনো সংখ্যা ইউ সেটে মিল থাকে বা বিদ্যমান, সে উপাদানগুলো বাদ যাবে। তো এখানে 2, 4, 6 যদি এর মধ্যে থেকে বাদ দেয় তাহলে থাকবে 1, 3 আর কত 5। তো এটা হচ্ছে এ কমপ্লিমেন্ট সেটের অ্যান্সার। তো দেখো এবং বি কমপ্লিমেন্ট অফ সেট সমান ইউ বাদ বি, তাহলে ইউ এর মান এখানে আমরা বসাই দিলাম আর এই চিহ্ন বসাই দিলাম বাদ। তো বির মান পেয়েছি আমরা 1, 3, 5। তাহলে ইউ সেট থেকে বি সেট কিন্তু বাদ যাবে, তাহলে বি সেটের 1, 3 পুরোটাই বাদ দাও।
এবং ইউ সেটে বিদ্যমান আছে এই সদস্যগুলো, সেই সদস্যগুলো তোমাকে বাদ দিতে হবে। তাহলে 1,3,5 তুমি যদি বাদ দাও তাহলে কি থাকবে দেখো, থাকবে হচ্ছে 2, থাকবে হচ্ছে 4, থাকবে হচ্ছে 6, থাকবে হচ্ছে 7। এটাই বি কমপ্লিমেন্ট অফ সেটের অ্যান্সার। তো অতএব নির্ণয় সেট এ কমপ্লিমেন্ট অফ সেট সমান 1,3,5 এবং বি কমপ্লিমেন্ট অফ সেট সমান 2,4,6,7। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমি তোমাদের 8 নম্বর উদাহরণ 8 নম্বর অঙ্কের সমাধান নির্ণয় করাবো। সুপ্রিয় শিক্ষার্থী দেখো, উদাহরণ 8 বলা আছে সি সেট সমান 3,4,5 এবং ডি সেট সমান 4,6,8 হলে সি ইউনিয়ন ডি নির্ণয় করো। তো দেখো সমাধান দেওয়া আছে সি সেট 3,4,5 এবং ডি সেট দেওয়া আছে 4,6,8। তো দেখো অতএব সি ইউনিয়ন ডি সেট আমরা নির্ণয় করব। তো সি ইউনিয়ন ডি সেট নির্ণয় করতে বলা হয়েছে এখানে। তো সি ইউনিয়ন ডি আমরা নির্ণয় করব, অর্থাৎ সি সংযোগ ডি। তো দেখো সির মান এখানে পেয়েছে 3,4,5, এখানে বসাই দিলাম। তো মাঝখানে দেখো ইউনিয়ন বসাই দিলাম, আর ডির মান এখানে বসাই দিলাম 4,6,8। তো সুপ্রিয় শিক্ষার্থী, এই ইউনিয়ন অর্থ হচ্ছে সংযোগ, তার মানে কমন আনকমন উভয় উপাদান এখানে ছোট থেকে বড় আকারে একত্রে সাজাবো। তো দেখো এখানে কমন, কিন্তু তোমাকে একই উপাদান যদি বারবার থাকে, কিন্তু একই উপাদান বারবার নেওয়া যাবে না, ওই একটা উপাদানে নিতে হবে, ঠিক আছে। তো দেখো এখানে 3 আছে, আমরা 3 নিলাম। এখানে 4 আছে, 4 নিলাম। এপাশে একটা 4 আছে, কিন্তু 4 নেওয়া যাবে না, কারণ কমন আনকমন উভয় উপাদান এখানে বসবে। তো দেখো 5 আছে, 5 বসে দিলাম। এখানে 6 আছে, এখানে 8 আছে। অর্থাৎ এই ইউনিয়ন মানে হচ্ছে সংযোগ করা। তাহলে সি সেট ও ডি সেট একাত্তরে করে দিলাম, ঠিক আছে। ছোট থেকে বড় আকারে আমরা সাজাবো। তো এটাই ছিল অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমি তোমাদের উদাহরণ 9 নম্বর অঙ্কের সমাধান নির্ণয় করাবো। তো দেখো উদাহরণ 9 বলা আছে পি সেট সমান এক্স এলিমেন্ট এন, এন সেটের সদস্য হচ্ছে এক্স, সাজ দ্যাট বা যেন 2 লেস দেন এক্স লেস দেন ইকুয়াল টু 6। তো এখানে 6 এর সমান, অর্থাৎ 2 থেকে এক্স এর মান হবে 2 থেকে বড় এবং 6 এর সমান, এবং কিউ ইকুয়াল এক্স এলিমেন্ট এন, এক্স জোড় সংখ্যা এবং এক্স লেস দেন ইকুয়াল টু 8। এখানে এক্স এর সদস্যগুলো জোড় সংখ্যা হবে এবং 8 এর সমান হবে হলে পি ইন্টারসেকশন কিউ নির্ণয় করো। তো দেখো সমাধান দেওয়া আছে পি সেট সমান এক্স এলিমেন্ট এন যেন 2 লেস দেন এক্স ইকুয়াল টু 6। তো দেখো এখানে এক্স এর মান হবে 2 থেকে বড় এবং 6 এর সমান। তাহলে 2 থেকে আমরা, অর্থাৎ 2 থেকে বড় স্বাভাবিক সংখ্যা হবে 3,4,5,6, কারণ 6 এর সমান। এখানে যদি ইকুয়াল টু না থাকতো, তো এখানে তো লেস দেন ইকুয়াল টু না থাকতো, তাহলে আমরা 5 পর্যন্ত বসাইতাম, ঠিক আছে। যেহেতু ইজ লেস দেন ইকুয়াল টু অর্থাৎ 6 এর সমান, তাহলে আমরা 6 পর্যন্ত লিখব। তো দেখো কিউ সেট সমান এক্স এলিমেন্ট এন যেন এক্স জোড় সংখ্যা এবং তো এক্স ইজ লেস দেন ইকুয়াল টু অর্থাৎ 8 মানে 8 এর সমান। তো তার জোড় সংখ্যা লিখব 2,4,6,8। তো দেখো এখানে বলা আছে পি ইন্টারসেকশন কিউ নির্ণয় করতে হবে। তো দেখো অর্থাৎ পি ইন্টারসেকশন কিউ সমান, তো পি এর মান কত পেয়েছি 3,4,5,6 আমরা বসায় ফেললাম। তো মাঝখানে কি বসায় দেবো, ইন্টারসেকশন। তো দেখো কিউ এর মান পেয়েছি আমরা 2,4,6,8, এই যে 2,4,6,8, এটা কার মান, কিউ। তো এই চিহ্নের নামটা হচ্ছে কমন। তো পি সেট আর কিউ সেটের মধ্যে কোন উপাদান কমন আছে সেই উপাদানগুলোই হবে নির্ণয় সেট। তো দেখো এই
পি সেটে কিন্তু 4 আছে, তাহলে কিউ সেটের মধ্যেও 4 আছে, তাহলে আমরা 4 লিখে ফেললাম। তো দেখো পি সেটে 6 আছে, কিউ সেটেও কিন্তু 6 আছে, তো 6 লিখে ফেললাম। আর বাদ বাকি উপাদানগুলোর কোনো মিল নেই, অর্থাৎ ওইগুলো সংখ্যা বা সদস্য বা উপাদানগুলো কি বাদ যাবে। তো অ্যান্সার হবে এখানে 4,6। তো লিখবো অতএব নির্ণয় সেট 4,6। আশা করি তোমরা বুঝতে পারছো। সেক্ষেত্রে আশা করি তোমরা ভালো থাকো এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আবারও আমন্ত্রণ রইল। বাই বাই, এবং আমার চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবা, ঠিক আছে।